তামিলনাড়ুর রাজনীতিতে এখন সব চোখ রাজভবনের দিকে। প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে 108টি আসনে জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত টিবিএকের প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে। 6 মে রাজ্যের গভর্নর রাজেন্দ্র আর্লেকরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। এনডিটিভির তথ্য অনুযায়ী বিজয় 113 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিলেও গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন সরকার গঠনের জন্য অন্তত 118 জন বিধায়কের সমর্থনের প্রমাণ প্রয়োজন। প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে এখনো 5টি আসন দূরে থাকলেও বিজয় হাল ছাড়েননি। তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে গভর্নরের কাছে আরো সময় চেয়েছেন। বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে বড় আশার আলো হয়ে এসেছে কংগ্রেস। 5 জন বিধায়ক থাকা দলটি সরাসরি বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছে। তবে কংগ্রেস শর্ত দিয়েছে যে সংবিধানে অবিশ্বাসী বা সাম্প্রদায়িক কোনো শক্তি এই জোটে থাকতে পারবে না। বর্তমানে কংগ্রেস ডিএমকে জোটের অন্যান্য শরিক দল সিপিএম, সিপিআই ও ডিসিকেও বিজয়ের পক্ষে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিজয় যখন জোটসঙ্গী জোগাড়ে মরিয়া, ঠিক তখনই রাজ্যটির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এআইডিএমকে এর সঙ্গে ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করেছে এতদিনের ক্ষমতাধীন দল ডিএমকে। সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, তামিলনাড়ুর রাজনীতিতে জাতশত্রু দুই দলের এমন জোট গঠনের আলোচনা নজিরবিহীন। আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও সূত্রের বরাতে বলছে, বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ছুঁতে না পারলেও হাত মেলাতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইডিএমকে। তবে এখন বড় প্রশ্ন হচ্ছে, তামিল রাজনীতির ইতিহাসে এই নজিরবিহীন সমীকরণে ডিএমকে সত্যি সম্মত হবে কিনা।